এই দাঁড়া। কি ব্যাপার কুসুম, কোনে যাচ্ছিস তুই? কি হলো, কথা করছিস না কে? মুখে জবাব নাই কেন? আমি কারো কাছে জবাব দিতে বাধ্য না। তুই আমার বউ, তুই আমার অনুমতি ছাড়া তো ঘরের বাইরে যাইতে পারিস না। কি হয়েছে আপনার? কি কোনো দুঃস্বপ্ন দেখেছেন? কি হলো, কথা করছেন না কেন? কুসুম, আমারে তোর কেমন মানুষ মনে হয়? আপনি আমার কোনোদিন কোনো ক্ষতি করেননি, সেই হিসাব করলে তো ভালো। তাই আমার মা যেটা বলে সেটা হলো যে একটা পুরুষ মানুষরা ভালো চিনতে পারে শুধুমাত্র তার স্ত্রী। আমি আপনার সংসার করে কেবল 2 দিন হলো, এত তাড়াতাড়ি কি করে বলবো আপনি ভালো কি খারাপ? তোরে যেদিন প্রথম আমি দেখছিলাম সেদিনই তোরে আমার ভালো লাগছিল। তাই আজ তোর সম্পর্কে আমি নতুন করে জানলাম, নতুন করে আবিষ্কার করলাম তোরে। নতুন করে কি আবিষ্কার করলেন? তুই খালি সুন্দরী না, তুই বুদ্ধিমতীও। কুসুম, তোর কথাটা খুব দামি রে। কোন কথাটা? ওই যে কলিনে বউরাই একমাত্র স্বামীরে ভালো চেনে, স্বামীর চরিত্রের সার্টিফিকেট দিবের পারে। তোরে আজ কয় লাগবে আমার, কারণ আজ হোক আর কাল হোক তুই আমার গোপন জানবি। তুই খালি আমার বউ না, আমার প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ। আমার কথাটা শোনার পর আমার প্রতি তোর ঘৃণা জন্মাইবের পারে। কথা পেঁচাচ্ছেন কেন? দয়া করে কথা পেঁচাবেন না তো। কি এমন কয় কাজ করেছেন? কি গোপন কথা আমাকে তাড়াতাড়ি বলেন, অস্থির লাগতেছে। রতন মাঝি জমির কাকারে খুন করে নাই। তাইলে কিটা করছে? জমির কাকারে খুন করছি আমি। তোরে পাওয়ার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম। আমার ভালোবাসার মানুষ, প্রাণের মানুষ অন্য কারোর বউ হবি, এই জিনিসটা আমি মানিয়ে নিবার পারতেছিলাম না। তাই তোরে পাওয়ার জন্য আমি জমির কাকারে খুন করেছি। কুসুম, আমার মনে শান্তি নেই রে। আমি ঘুমাবের পারি না। আমি ঘুমালেই জমির কাকা আমার সামনে এসে খাড়ায়। জমির কাকা কয়, বেটা তুই আমারে খুন করলি। কুসুম, আমার মনে শান্তি নাই রে, আমার মনে শান্তি নাই। হ্যাঁ কুসুম, এই দাঁড়া। কি ব্যাপার কুসুম, কোনে যাচ্ছিস তুই? কি হলো, কথা করছিস না কে? মুখে জবাব নাই কেন? আমি কারো কাছে জবাব দিতে বাধ্য না। তুই আমার বউ, তুই আমার অনুমতি ছাড়া তো ঘরের বাইরে যাইতে পারিস না।